এখন আবার কে এলো? কাম ইন। স্বাদি। What's the matter? This is your lunch, sir. তুমি খাবার অর্ডার করেছো? না তো, তুমি খাও। No thank you. We'll have it in the restaurant. No, sir. This is complimentary on the house. Thank you. রেখে দাও, you may go now. Okay, sir. Happy honeymoon, man. Please go. সব সর্বনাশ হয়ে গেল। What did you say? Nothing, ma'am. Nothing. I'm just leaving. Have a nice day. জয় নিজের বউকে ছেড়ে প্রিয়াঙ্কার সঙ্গে থাকছে, একেবারে লটর বটর কে। তোর বউ কার সঙ্গে থাকছে? জানতে হবে। 100% জাসুসি করছি। এখন জয়ের বউ কোথায় জানতে পারলে সব ওলট পালট করে দেব। হ্যালো। তারপর মুখ থেকে আমায় টকটক হতেই হবে। আসলে তোমার ডিভোর্সটা না হওয়া অবধি না আমি ঠিক শান্তি পাচ্ছি না। হয়ে যাবে। সার্ভিস এসে গেছে কে এসেছে? বিপিন বাবুর কারণ সুধা, মেটাই জ্বালা মেটাই ক্ষুধা। স্বাদি খা। শুধু মাল খা। স্বাদি খা। তুমি ড্রিঙ্ক অর্ডার করেছো? ইয়েস ডার্লিং, মানে একটু ছোট করে। আমি তোমাকে ড্রিঙ্ক করতে দেব না। পেয়ে গেছি, জয়ের বউ এখন শানের ঘরে থাকছে। ছোট করে মাল। দেখো তুমি তখন আমার কাছে ছিলে না, তাই দুঃখে খেতাম। এখন তুমি চলে এসছো, একটু আনন্দ পারি। না, আমি খেতে দেব না। বিয়ের মাখনের মতো প্রেম। এক্সকিউজ মি, প্লিজ লিভ। টিনা, থ্যাংক ইউ স্যার। শোনাও প্লিজ। কে কার সঙ্গে থাকছে হেড অফিসে খবরটা দিতে হবে, মানে জয়ের বাবাকে। হ্যালো, কে বলছেন গোপাল? আঙ্কেল, আমি সুমন্ত বলছি, ব্যাংকক থেকে। ব্যাংকক? সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে। তুমি ওখানে ওর ল্যাজ ধরেছো কেন? ল্যাস ধরেনি, গোটাটাই ধরে ফেলেছি। কি হয়েছে গো? আগে গোটাটা শুনতে দাও, তারপর বলছি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে জয় তার স্ত্রী টিনার সঙ্গে হানিমুন করছে না। হানিমুন করছে না? ইনি তাহলে কপাল কি করছে? মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে, আর আপনার পুত্রবধূ টিনা সে শান বলে একটা ছেলের সঙ্গে এক করে রাত কাটাচ্ছে। আমার পুত্রবধূ? আরে কি হয়েছে বলবে তো? আরে দেখতানি বললাম তো, গোটাটা শুনতে দাও। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যার বিয়েতে গিয়েছিলেন ওই ছেলেটার নাম বিজয়, সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে। এখানে আঙ্কেল থাকাথাকির গেড়াকল চলছে। গেড়াকল? কি হয়েছে গোটাটা বলবে তো? বলবো না, গোটাটা বলবো না, গোটা সেদ্ধ করে খাওয়াবো। আমাকে চেনে না, আমি এর শেষ দেখে ছাড়বো। আরে কি হয়েছে বলো না, ওরা সব ভালো আছে তো? সেটাই তো দাঁড়ি পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল। হ্যাঁ, লাইন পেয়েছি। পিক আপ দ্য ফোন না। সুপ্রভাত, না মানে গুড মর্নিং। তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল? মাগুমা, আমি ব্যাংকক প্লেবয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি। আর শুনুন, আমাদের এখানে আগামী 7 দিনে কোনো রুম খালি নেই। রাখছি। না, ফোন রাখবেন না। 616 নম্বর রুমে আমার ছেলে জয় আছে, ওর মোবাইল ফোন বন্ধ। লাইনটা ওকে দেন। দিচ্ছি বাবা, দিচ্ছি। গলা তো নয়, যেন মেঘের গর্জন। হ্যালো, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যাঁ দিন। জুলি, বাবা ফোন করেছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আরে তো অদ্ভুত লোক, আমায় কিছু বলছে না। আরে ভয়ে আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এই রে, এ তো আমার বাবা নয়। তুমি কে বলছো বাবা? বাবা আমি তো, বাবা আমি তোমার ছেলে জয়। জয় বলছি, জয়। বৌমা কোথায়? বোমা বোমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে ডিরেক্ট গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট? কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল খাচ্ছে। মানে? মানে তোমার পুত্রবধূ
শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি করছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। মাগো। সে বাদ দাও, সে তো একটা পাঁটা, কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ। ওকে আমি ছাড়বো না, ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো, এই নাও তোমার ফোন। হ্যালো, কিসের হ্যালো? তোর হ্যালোর আমি 108 বার। তুই আমায় ঠকিয়েছিস। তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কপাল? সে কি রে? জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? চুপ! ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? শান কোত্থেকে এলো? নাকামো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। ওর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর ওই হার্ট অ্যাটাক বেটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি। চরণ, কি খবর রে? ভালো আছিস তো? তুই একটা অসভ্য ছোট লোক। ইতো কি বলছিস তুই? উত্তেজিত হবেন না স্যার, এদিকে আবার বেড়ে যাবে। চুপ! কিসের চুপ? তোর মেয়ে একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউট নয়, প্রস্টিটিউট। হ্যাঁ, প্রস্টিটিউট। এই গলা নামিয়ে কথা বল। তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে। তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে। মিথ্যে কথা, এ হতে পারে না। আমার কাছে প্রমাণ আছে। শান তোর পাড়ার ছেলে, টিনার সঙ্গে আগে থেকে ইন্টু পিন্টু ছিল। সব জানতি, আমার কাছে লুকিয়েছিস। আমি তোকে ছাড়বো না। চল ব্যাংকক, আমি হাতে হাতে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে বলুন। আচ্ছা কপাল, আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি? আগে ঠিকই ধরেছেন, আপনি তো জয়ের বাবা। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি। আগে আমি তো দেখতেই পাই না। হ্যাঁ, জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন। তাহলে কপাল আপনি আমায় চিনলেন কি করে? এই যে নাক 2 in 1, এই নাক দিয়ে আমি দেখতেও পারি, শুকতেও পারি। থামান! আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন। আগে আমি বামুন নই, ঢালি। চাঁদ ধরবো কি করে? চুপ করো। আমার ছেলে জয় বিবাহিত। আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন। কপাল, এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস? ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাকামো করবেন না, সব জানেন আপনি। জয় ব্যাংককে হানিমুনে গিয়েছে, সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে। সে কি আপনার ষাঁড়কে ধরে রাখতে পারছে না কেন? অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে। আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার বংশ খারাপ, ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ। কেন খারাপ কেন? ওই আপনার গাই আমার ষাঁড়ের পেছনে দৌড়চ্ছে বলে। আপনার কথা আমি বিশ্বাস করছি না। আমি নিজের নাকে দেখবো, তারপর বিশ্বাস করবো। বটে, তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তার আগে বিষ্ণুপ্রিয়াকে একবার জিজ্ঞেস করে নি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া, ব্যাংকক যাবো। পারমিশন দিয়েছে কমল বাবু, উদ্ধার করেছে। এবার চলুন ব্যাংকক। এই এসে গেলাম রে ভাই হোটেল। কই তাড়াতাড়ি নামো, এসো এসো। থামো তো বাবু, উঠলো বাই তো কটক যাই। হাঁটুর বয়সী ছেলে সুমন্ত কি বললো না বললো, হুট করে সব দল বেঁধে চলে এলো। একটু যাচাই করতে হতো। আমাকে উপদেশ দিতে এসো না কপাল, আমি এমনি এমনি এত দূর আসেনি। সবটাই আপনার অনুমান। আমি কি আমার মেয়েকে চিনি না ভাবছেন? আচ্ছা, বাইরে দাঁড়িয়ে তর্কাতর্কি না করে ভেতরে গেলেই তো সব খবর পাবো। তাই তো, চলা। Please dial 9 for room service. Okay? Thank you. Welcome to Playboy Resort. এই মরেছে, আবার কি বলে কপাল? নিশ্চয়ই বাঙালি। নিকারাগুয়ার লোকেরা বাংলা বলে বলে তো জানি না। বাংলা বলছি যখন, তখন বাঙালি। মাগুমা, সত্যি কপাল। জানেন তো আমাদের একটা রুমও খালি ছিল না। এই কিছুক্ষণ আগে 4টি রুম খালি হয়েছে। তা আপনাদের কটা রুম লাগবে? হ্যাঁ গো, এটা ছেলে না মেয়ে গো? দুষ্টু মাসিমা। আমাদের 4টি ঘর লাগবে কপাল।
ইস, খাপি খাপ পঞ্চুর বাপ। দিন ফর্মটা ভরে দিন। ফর্ম ভরার আগে আমার কয়েকটা কথা জানার আছে। আচ্ছা, বিজয় বলে কেউ কি এখানে রুম বুক করেছে? শুধু বিজয় কেন, এখানে জয়, বিজয়, শান নামে 3টে হ্যান্ডসাম ছেলে রুম বুক করে তাদের বউদের নিয়ে হানিমুন করছে। শান শান আবার কবে বিয়ে করলো? স্যার উত্তেজিত হবেন না, আপনার স্ট্রোক কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছে। চুপ করো ডাক্তার, আমার স্ট্রোক আমাকে বুঝতে দাও। আচ্ছা আপনাদের এখানে এই প্রিয়াঙ্কা নামে কি কোনো মেয়ে এসছে? সেটা তো জানি না, আমার যেটাতে ইন্টারেস্ট আমি সেটাই বলতে পারি। এই কপাল বাবু, এই প্রথম আমার নাক বিট্রে করলো, এটা কি জিনিস? বাদ দিন। আচ্ছা, ওদের এখন কোথায় পাওয়া যাবে? মানে ওদের ঘরের নম্বরগুলো কি দেওয়া যাবে কপাল? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তারা তো ঘরে নেই, তারা জোড়ায় জোড়ায় বেড়াতে বেরিয়েছে। ভেরি গুড। বেরিয়েছে যখন, তখন নিশ্চয়ই ফিরবে। এইখানে বসে থাকবো, তারপর খবাত করে ধরবো। আমরা অতক্ষণ ওদের জন্য অপেক্ষা করব? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেই বাড়াবাড়ি হচ্ছে না। রাজবল্লভ যখন কিছু ধরে তখন তার শেষ থেকে ছাড়ে। খবর নিয়ে তবে ঘরে ঢুকবো। না, তোমার সব কথা এইভাবে মানা যায় না। একদম ঠিক বলেছ। চাবি নাও, ঘরে চলো, আগে ফ্রেশ হবো, তারপর যা খুশি করো। হ্যাঁ, তাই করো তো। চলো। হ্যাঁ চলো চলো। Gives the চাবি, from the signature. ধরুন চাবি। নে কপাল, চলো। সবাই তো যে যার রুমে ঢুকে গেল, আমার রুম কোনটা? আমাকে একটু হেল্প করো না বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, এখানে আমি বিষ্ণুপ্রিয়া গন্ধ পাচ্ছি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। এই যে টুইন ওয়ান। কে? রাঘব বাবু। আপনার ঘর এটা নয়, আরো আগে আছে। ধন্যবাদ। আমার তো টুইন ওয়ান আছে, আমি ঠিক দরজা খুঁজে নেবো। থ্যাংক ইউ স্যার। এই যে কপাল, এই ছেলেটির নাম সুমন্ত। ওর কাছ থেকে খবর পেয়েই আমরা সব এখানে ছুটে এসেছি। আপনারা সকলে আমার নমস্কার নেবেন। নমস্কারটা নিলাম, কিন্তু খবরটা নিতে পারছি না। তুমি উড়ন্ত খবর এনেছো না জীবন্ত খবর এনেছো? এমা, উড়ন্ত খবর হতে যাবে কেন? মানে আপনাদের মতো আরেকজনদের খবর কিন্তু আমি খুঁজে পাচ্ছি। ওই দেখুন পাতলা পোদা, ও কিন্তু জুলি আর বিজয়কে খুঁজে বেড়াচ্ছে। ও এই সেই পটলা পোদা? হিস্টে কি মাইন্ড, ওর একদিন কি আমার একদিন। কোথায় যাচ্ছো? ও তো একটা গুন্ডা। এই দেখো, এই যে আপনি পটলা পোদা, আপনার বোন আমার ছেলেকে ফুসলিয়েছে, আপনার জন্য আমার হেড ডন হয়ে গেছে। আরে কপাল, কার সামনে নিজেকে ডন বলছিস? ওটা ডাউন, মাথা নিচু নিচু। আপনি হরিদাস পালকিওয়ালা? এই চরণ দাস। ওই বাঁদর ছেলের ভোঁদর বাপ। এই মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আপনার বোনের জন্য আমার প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাচ্ছে। একবার আপনার ছেলের দেখা পাই, তারপর ওই প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাবে না আকাশে ওড়াউড়ি করবে সেটা বুঝিয়ে দেবো। মেরে ঢালাই করে দিয়ে চলে যাবো। এই মরেছে কপাল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? মানে দেখুন, আফটার অল ওরা তো রেজিস্ট্রি করে বিয়ে করেছে তোতলা বাবু। ওসব রেজিস্ট্রি রেজিস্ট্রি আমি মানি না। ছেলেকে যদি না পেয়েছি তাহলে ছেলের বাপকে নিয়ে চলে যাবো। দেখুন পটল বাবু, আসলে আমরা না সবাই এক রকমের বিপদে পড়েছি। সব কেমন গন্ডগোল চলছে। আর ঠিক এই জন্যই তো আমি সব বাবা কটাকে এক জায়গায় জড়ো করেছি। আঙ্কেল, গন্ডগোলের খবর তো আপনি রিসেপশনেই পেয়ে গেছেন যে জয়, বিজয়, শানেরা নিজেদের ঘরে বউদের নিয়ে থাকছে, কিন্তু বউগুলো সব বলতে গেছে আর কিছুক্ষণ বাদে ওরা ফিরে আসবে, নিজের চোখেই দেখে নেবেন। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কিন্তু চলতে হবে আমাদের। ঠিকই বলেছো। কিছু বোঝা যাচ্ছে না। কেন এখানে গ্যাঁট হয়ে বসে আছি জানো কপাল? ওদের ফেরার সময় হয়ে গেছে, একেবারে হাতে নাতে ধরবো। সেটাই তো। কিন্তু আমি সাথে আছি, ঠান্ডা মাথায় চলতে হবে। টেনশন নিও এবার কোথায় পালাবে কপাল? কি করছেন কি আপনি? ছাড়ুন। আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি কপাল। আপনিও এসেছেন? কি করব বলো, কেস যখন গন্ডগোলের সঙ্গে তো আসতেই হবে। আমার ছেলে বৌমা এখানে হানিমুনে এসেছে, সেখানে তুমি কি করছো? পাপড় ভাজছো? এ প্রিয়াঙ্কা, এটা খারাপ। এই যে আঙ্কেল, আমার বুডবি হাজবেন্ড, আমরা এখানে প্রি হানিমুনে এসেছি। কি বলছো? কি তুমি তো জয়ের সঙ্গে কেমন?
হ্যাঁ হ্যাঁ, আমি জয়ের সঙ্গে কাজ করি। জয় আমার বস, আর এনারা হলেন জয়ের বাবা মা। ও জয়ের বাবা মা? হ্যাঁ কপাল। তাহলে আঙ্কেল বলছি কি, আপনারা এখানে কি করতে এসেছেন? চেক করতে যে ছেলে কিভাবে হানিমুন করছে? তোমার কাকুর গান নেই? আরে ছেলে কেমন করে হানিমুন করছে সেটা জানতে যাব কেন? দেখতে এসেছি ছেলে কার সঙ্গে হানিমুন করছে। বাবা কেন? যার সঙ্গে আপনি বিয়ে দিয়েছেন তার সঙ্গে হানিমুন করছে। মানে জয় টিনার সঙ্গে? চলো চলো, আমরা প্রি হানিমুন এনজয় করি। বাই আঙ্কেল, বাই আন্টি। প্রি হানিমুন, উড বি হাজব্যান্ড। হ্যাঁ গা, এ কি সব হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বোঝার দরকারও নেই কপাল, বয়সে হলে ভালো হতো। এখন তো সবই ডিউ স্লিপ। Bitch down, bitch down, never met a boy, bitch down, bitch down, look at what they got.